আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, বোর্ড প্রশ্ন সমাধানের আরেকটি পর্বে তোমাদের স্বাগত জানাচ্ছি। ন্যারেশন নিয়ে আর নয় প্যারেশান, আর যদি হয় প্যাসেজ ন্যারেশন, প্যারেশানি ইনশাল্লাহ পুরোটাই দূর হয়ে যাবে। হ্যাঁ, আমাদের ন্যারেশনে অনেক নিয়ম পড়ি, বাট আমরা অ্যাপ্লাই করতে পারি না। তোমাদের বলবো যে তুমি বুঝো আর না বুঝো, তুমি বোর্ড প্রশ্নগুলো বেশি বেশি প্র্যাকটিস করো, দেখবে যে তুমি অটো ন্যারেশনটা পেরে যাচ্ছ। কারণ ন্যারেশনের যেই প্যাসেজ ন্যারেশন আসে সেখানে যে অনেক পার্থক্য আসে বা অনেক বেশি চেঞ্জ হয় এরকম না, মানে তুমি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে হলে অনেক বেশি চেঞ্জ করতে হয় এরকম বিষয় না। সো আমি তোমাদের বোর্ড প্রশ্ন সমাধানগুলো করছি একবার বিশ্লেষণ করে। তোমরা যারা আগের বোর্ড প্রশ্নগুলো দেখেছো, আমি তোমাদের দুইবার করে পড়াচ্ছি, মানে একবার বুঝাচ্ছি আবার বুঝাচ্ছি রিভিউ করে। তো আসো দেখো, এখানে আমরা রাজশাহী বোর্ড 2024-এর প্রশ্নটা সলভ করব। হোয়াই আর ইউর চিলড্রেন ক্রাইং? খেয়াল করে দেখো, আমরা দেখতে পাচ্ছি শুরুতে ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে মাই ডটার। তো দেখো, আমরা যখন ঢাকা বোর্ড 2024-এর প্রশ্ন সলভ করেছি তখন ছিল যে ও মাই লর্ড, ঠিক আছে। আবার যখন ময়মনসিংহ বোর্ডের প্রশ্ন করেছি মাই লর্ড, দ্যাট মিনস এই যে মাই লর্ড, মাই ডটার, এগুলো থাকলে আমরা অ্যাড্রেসিং অথবা অ্যাড্রেস আনি, মনে আছে তোমাদের? সো অ্যাড্রেসিং অথবা অ্যাড্রেস আনি। হ্যাঁ, তারপরে দেখো এখানে ওয়াই থাকলে কি হবে, আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে কিভাবে ব্যবহার করি এগুলো আমি দেখাবো। তারপর দেখো দে হ্যাভ বিন স্টার্ভিং সেইড দ্য ওমেন, তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি ওমেন কথাটা বলেছে, ঠিক আছে। এই কথাটা কে বলেছে? ওমেন বলেছে, ঠিক আছে। তো এরপর দেখো হ্যাভ ইউ নান এলস ইন দ্য ওয়ার্ল্ড, my husband died some months ago, he left them neither money nor any property, so they are in great distress, they have to starve sometimes, what a pity, said the Khalif। তার মানে দেখো এখানে ওমেন আছে আর খলিফা আছে, ওমেন আছে আর কি আছে, খলিফা আছে। আমি প্যাসেজটা পুরোটা পড়ানোর মেইন কাহিনী হলো যে আগে বুঝতে হবে হু ইজ দ্য স্পিকার, হু ইজ দ্য লিসেনার। সো আমি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। হ্যাঁ দেখো, আমি এই যে অনেক অ্যান্সারগুলো অনেক বড়, মানে খুব বিশ্লেষণ করে একটা বোর্ড প্রশ্ন সমাধান করতে গিয়ে আমরা 3 পেজে ব্যাখ্যা দিয়েছি, ছোট্ট একটা প্যাসেজ, বাট 3টা পেজ ইউজ করেছি। দেখো তোমাদের প্রথমেই দেখো ওয়াই আর ইউর চিলড্রেন ক্রাইং মাই ডটার, এইখানে দেখো এই যে মাই ডটার, মাই লর্ড, এগুলো আনতে হলে আমরা জানি কি অ্যাড্রেসিং আনতে হয়। তাই দেখো অ্যাড্রেসিং দ্য ওমেন অ্যাজ হিজ ডটার, কে বলেছে? অবশ্যই খলিফা বলেছে যে এখানে ডটার হিসেবে কাকে? ওমেনকে বলেছে। তার মানে অ্যাড্রেসিং দ্য ওমেন অ্যাজ হিজ ডটার কে বলেছে? দ্য খলিফ বা দ্য খলিফা আস্কড why her children were crying। এখানে আছে আর ক্রাইং, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, হয়ে যাবে কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, এখানে সব পার্ট বাই পার্ট দেওয়া আছে, আমি কি এখান থেকে পড়াবো নাকি এইভাবে পড়াবো? আচ্ছা, এখানে দেখালে তোমার বুঝতে পারবা যে কিভাবে সাজানো হয়েছে। দেখো এখানে বলা আছে, একটু কষ্ট হবে দেখতে, তারপর বোঝার চেষ্টা করো। মাই ডটার, এখানে খলিফা ওমেনকে সম্বোধন করেছে। ইনডাইরেক্ট স্পিচ প্রকাশ করতে অ্যাড্রেসিং দ্য ওমেন অ্যাজ হিজ ডটার আমরা ইউজ করলাম মাই ডটারের পরিবর্তে। এবার মাই বলতে এখানে হিজ বুঝিয়েছে, মানে এখানে মাই ডটার না বলে আমরা হিজ ডটার বলবো, কারণ এখানে খলিফার ডটার কথা বলা হয়েছে। এবার দেখো ওয়াই আর ইউর চিলড্রেন ক্রাইং, এখানে আছে প্রেজেন্ট ইনডিফিনিটে, তাহলে আমরা জানি খলিফা আস্কড, যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স তাহলে আমরা জানি আস্কড হবে, এরপর ডব্লিউএস ওয়ার্ড হবে, এরপর হার চিলড্রেন, এবার আর ক্রাইং হয়ে যাবে কি ওয়ার ক্রাইং, আর ক্রাইং হয়ে যাবে কি ওয়ার ক্রাইং। তাই দেখো দ্য খলিফা এখানে স্পিকার, তাই সাবজেক্ট হিসেবে আমরা বসিয়েছি। এরপর দেখো কোটেশন মার্ক উঠিয়ে গিয়ে আমরা ডব্লিউএস যেটা আছে সেটাই বসালাম। এরপর দেখো আর ক্রাইং, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে গেছে কি পাস্ট কন্টিনিউয়াস, খুব সুন্দরভাবে দেওয়া আছে, ইউর আছে হয়ে গেছে কি হার। এবার দেখো পরের লাইনটা কি বলেছে, দে হ্যাভ বিন স্টার্ভিং সেড দ্য ওমেন। এখন ওমেন কথাটা বলেছে, উত্তর দিয়েছে, যেহেতু প্রশ্ন করেছে আগে আস্কড, এবার উত্তর আসবে রিপ্লাইড। তাহলে দেখো দে হ্যাভ বিন স্টার্ভিং সেড দ্য ওমেন, এটা পরিবর্তন করলে কি হবে? দ্য ওমেন রিপ্লাইড, তো ওমেন রিপ্লাইড, যেহেতু এটা আমরা আগের প্রশ্ন ছিল এখন কি রিপ্লাইড করেছে that they had been starving। দেখো এইখানে have been starving, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো তোমরা জানো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলে হয়ে যায় কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে এখানে আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে they had been starving। ওকে, আচ্ছা এইবার আসো, এইখানে আমি বিস্তারিত দেখো খুব সুন্দরভাবে তোমাদেরকে বিশ্লেষণ করে দিয়েছি, কেন রিপ্লাইড হয়েছে, কেন কোটেশন মার্ক উঠে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়েছে, এগুলো সব দেওয়া আছে। নেক্সট খেয়াল করে দেখো হ্যাভ ইউ নান এলস ইন দ্য ওয়ার্ল্ড, এবার খলিফা প্রশ্ন করেছে ওমানকে, কি প্রশ্ন করেছে? হ্যাভ ইউ নান এলস ইন দ্য ওয়ার্ল্ড, তার মানে এখানে দেখো দ্য খলিফা অ্যাগেইন আস্কড, প্রথমে প্রশ্ন করেছিল আবার প্রশ্ন করেছে, তাহলে দ্য খলিফা অ্যাগেইন আস্কড ইফ, কেন হবে? আমরা জানি ডব্লিউএস ওয়ার্ড থাকলে সেই ক্ষেত্রে আমাদের ইফ অথবা ওয়েদার আনি না, আমরা ডব্লিউএস ওয়ার্ডে আনি। বাট যখন আমরা দেখবো হ্যাভ বা অন্য কিছু থাকে, ডু ডাজ ডিড, এগুলো থাকলে আমাদের ইফ আনতে হয়। আর এখানে দেখো হ্যাভ ইউ নান এলস ইন দ্য ওয়ার্ল্ড, এটা আছে প্রেজেন্ট ইনডিফিনিটে, তার মানে এটা হয়ে যাবে কি পাস্ট ইনডিফিনিটে। আগে ছিল ইউ হ্যাভ, এখন হয়ে যাবে ইউ হ্যাড, হ্যাভের পরিবর্তে আমরা হ্যাড বসিয়ে দিব, ঠিক আছে। সো খুব ইজি। প্রথম কথা ভাইয়া আবার প্রশ্ন করেছে, এই জন্য অ্যাগেইন আস্কড হবে। এবার যেহেতু আমাদের ডব্লিউএস ওয়ার্ড নাই,
আমাদের ইফ অথবা ওয়েদার আনতে হবে, ইফ অথবা ওয়েদার আনলাম। এবার দেখো কি বলা আছে হ্যাভ ইউ, তার মানে হয়ে যাবে ইউ হ্যাড, কারণ হ্যাভের পরিবর্তে হ্যাড হয়ে যাবে। এরপরে দেখো আমরা প্রত্যেকটা ভেঙে ভেঙে দেখো প্রত্যেকটা বিশ্লেষণ করে জাস্ট একটা কোয়েশ্চেন আমি সলভ করতে গিয়ে তোমরা একটু কষ্ট হচ্ছে আমি জানি যে দেখতে, বাট আমি এখানে তোমরা দেখলে এই পিডিএফটা দেখলে বা তোমরা যদি ভিডিওটা দেখে নিজে নিজে রিডিং পড়লে তুমি বুঝতে পারবা মানে পড়ার মজাটা যে কেমন, ন্যারেশন পড়ার মজাটা যে কেমন তুমি এখান থেকেই দেখলে বুঝতে পারবা। ঠিক আছে, এরপরে দেখো এই যে সবগুলাই যে ইফ ওয়েদার কেন হয়েছে, তারপরে হচ্ছে তোমার হ্যাবের জায়গায় কেন হ্যাড হয়েছে, ঠিক আছে, পাস্ট সিম্পল টেন্স আমরা কেন ব্যবহার করেছি, এগুলো সব দেওয়া আছে। এবার দেখো মাই হাজব্যান্ড ডাইড সাম মান্থস অ্যাগো, হি লেফট দেম নাইদার মানি নর মাই প্রপার্টি নর এনি প্রপার্টি, সরি নর এনি প্রপার্টি। এবার দেখো এবার সে রিপ্লাই দিল, প্রশ্ন করছে কে, খলিফা প্রশ্ন করছে যে তোমার পৃথিবীতে কেউ নাই। এখন সে উত্তরে সে বলছে দ্য ওম্যান রিপ্লাইড দ্যাট হার হাজব্যান্ড হ্যাড ডাইড। এখানে দেখো এই যে এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, আমরা জানি টেন্সের পরিবর্তনটা কিভাবে হয়। যদি আমরা দেখি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট থাকে তাহলে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, আবার আমরা এটাও জানি পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট হয়। যেমন এখানে ডাইড পাস্ট ইনডিফিনিট আছে, এই জন্য হ্যাড ডাইড হয়েছে, পাস্ট পারফেক্ট হয়েছে। এরপরে দেখো হি লেফট, ও আচ্ছা এখানে যে জিনিসটা দেখো হি লেফট এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট, হয়ে যাবে কি she added that she had left neither money nor any property। সো এখানে আমরা দেখতে পাচ্ছি একই জিনিস, কারণ হচ্ছে পাস্ট ইনডিফিনিট আছে, হয়ে গেছে পাস্ট পারফেক্ট। আর যেহেতু সে রিপ্লাই দিয়েছে দুইবার, তাহলে এখানে আমরা বলতে পারি she added that, এখানে অ্যাড করে দিলাম। প্যাসেজ নারেশনের মজাই এটা, আসলে অনেক বেশি যে চেঞ্জ হয় এরকম না, পুরো লাইনের সব কিছু মানে চেঞ্জ হবে এরকম কিছু না কিন্তু, ঠিক আছে। এরপর দেখো এই যে কেন হইলো, ডিরেক্ট স্পিচে কে বলেছে এটা নাম দেওয়া থাকলে আমরা ইনডিরেক্ট স্পিকার উল্লেখ করে দিতে হবে, সেখানে দা ওমেন ব্যবহৃত হয়েছে, যেহেতু স্পিকার আমরা বুঝতে পারছি যে স্পিকার এখানে ওমেন বলেছে। তারপর দেখো রিপ্লাইড হয়েছে, যেহেতু আগে কোয়েশ্চেন করেছে এখন রিপ্লাইড। এরপরে হচ্ছে দ্যাট অ্যাসার্টিভ সেন্টেন্স, ফার্স্ট পারসন মাই আছে, এই জন্য ওমেনের যে জায়গাটায় ফিমেল, এর পরিবর্তে আমরা হার ব্যবহার করব। এরপর দেখো কোটেশন মার্কের ভেতরে যে টেন্স আছে সিম্পল পাস্ট, আমাদের হয়ে যাবে কি পাস্ট পারফেক্ট। আবার দেখো এইখানে এটা কেন হয়েছে, এটা হয়েছে আমাদের অ্যাডেড, আবার প্রশ্নের উত্তর দিয়েছে অ্যাডেড হয়েছে, কোটেশন মার্ক অ্যাসার্টিভে আছে, এবং সেই ক্ষেত্রে যে টেন্স আছে লেফট আছে, হয়ে যাবে হ্যাড লেফট। খুব সুন্দরভাবে ভাই এগুলো দেওয়া আছে। এরপর দেখো সো দে আর ইন গ্রেট ডিস্ট্রেস, দে হ্যাভ টু স্টার্ভ সামটাইমস। সো এখানে দেখো কে বলেছে ওমেন, যেহেতু তার স্বামী কিছুই রেখে যেতে পারেনি, সে এরপরে অ্যাড করলো যে দে আর ইন গ্রেট ডিস্ট্রেস অথবা ডেঞ্জার, যেটাই বলো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এইখানে আর হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, হয়ে যাবে কি পাস্ট ইনডিফিনিট। তাহলে সো দে আর ইন গ্রেট ডিস্ট্রেসে আমরা যদি ইনডিরেক্টে নেই, তাহলে সো দে ওয়ার ইন গ্রেট ডিস্ট্রেস, জাস্ট আর এর জায়গা ওয়ার হয়ে যাবে, কোনো চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি না। এবার দেখো দে হ্যাভ টু স্টার্ভ সামটাইমস। এবার দেখো সে আরেকবার বলেছে এই কথাটা, শি অলসো সেইড অথবা শি অলসো অ্যাডেড দ্যাট, she also said that অথবা added that। এবার দেখো হ্যাভ আছে, হ্যাভ টু হয়ে যাবে কি হ্যাড টু, তাহলে দ্যাট দে হ্যাড টু স্টার্ভ সামটাইমস। এখানে আসলে আমাদের কোনো চেঞ্জ ওইভাবে দেখতে পাচ্ছি না। এরপর দেখো হোয়াট আ পিটি সেড খলিফ, মানে খলিফা হোয়াট এ পিটি, এখানে আমরা দেখতে পাচ্ছি এক্সক্লেমেটরি আছে, সাইন অফ এক্সক্লেমেশন বলি বা এক্সক্লেমেটরি সেন্সে বলি, তাহলে দ্য খলিফ এক্সক্লেমড উইথ সরো হবে। এরপর দেখো দ্যাট, আমরা জানি এক্সক্লেমেটরি সেন্টেন্সকে যদি আমরা ন্যারেশনে ইনডিরেক্ট ন্যারেশনে যাই, তাহলে আমাদের অবশ্যই চেঞ্জ করার ক্ষেত্রে ইট ওয়াজ এ গ্রেট পিটি, আমরা ভেরি গ্রেট এগুলো ইউজ করে থাকি, তাহলে কি হবে ইট ওয়াজ এ গ্রেট পিটি, মানে পিটি ওয়ার্ডটা শেষে আসবে। তো এতক্ষণ যা বুঝালাম এগুলো খুব সুন্দরভাবে দেওয়া আছে, আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে আমরা আসলে কিভাবে আনসার করতে পারি। যদি তুমি দেখো আমি যদি তোমাদেরকে বলি একবারে আবার রিভিউ করে দেই, কারণ দুইবার করলে আরও সহজ হবে, আমার কষ্ট হচ্ছে রোজা থেকে তোমাদের জন্য এই ক্লাসগুলো নিচ্ছি। খেয়াল করে দেখো কি বলেছে, ওয়াই আর ইউর চিলড্রেন ক্রাইং মাই ডটার। এখানে মাই ডটার এটা আমরা জানি মাই লর্ড, মাই ডটার, মাই সান, এগুলো থাকলে অ্যাড্রেসিং আমরা ইউজ করে থাকি, তাহলে অ্যাড্রেসিং দ্য ওমেন অ্যাজ হিজ ডটার কে বলেছে, খলিফা। কে বলেছে, খলিফা আমরা দেখতে পাচ্ছি, তাহলে খলিফা আস্কড করেছে, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি ইন্টারগেটিভ সেন্টেন্স, তাহলে আস্কড হবে দ্য খলিফা আস্কড ওয়াই হার চিলড্রেন ওয়ার ক্রাইং। এখানে আছে আর ক্রাইং প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, এই জন্য হয়ে যাবে কি পাস্ট কন্টিনিউয়াস। তো এখানে আমরা বলবো যে ওয়ার ক্রাইং। এরপর দেখো দে হ্যাভ বিন স্টার্ভিং সেড দ্য ওমেন, তার মানে ওমেন রিপ্লাই করেছে প্রশ্নের উত্তরটা, দ্য ওমেন রিপ্লাইড দ্যাট দে হ্যাড বিন স্টার্ভিং। এখানে হ্যাভ বিন স্টার্ভিং আছে, হয়ে যাবে কি হ্যাড বিন স্টার্ভিং। ওকে, এরপর দেখো হ্যাভ ইউ নান এলস ইন দ্য ওয়ার্ল্ড। এবার আবারও প্রশ্ন করেছে, কে প্রশ্ন করেছে, খলিফা, যে তোমার কি পৃথিবীতে কেউ নাই। তাহলে দেখো দ্য খলিফা অ্যাগেইন আস্কড,
এইখানে দেখো হ্যাভ আছে, এখানে কিন্তু ডব্লিউএস ওয়ার্ড দ্বারা মানে ওয়াই, হু, হোয়াট এগুলো দ্বারা নাই কিন্তু, ঠিক আছে? তাহলে আস্কড ইফ শি হ্যাড নান এলস, এখানে হ্যাভ আছে প্রেজেন্টে, হয়ে যাবে কি পাস্টে। এরপরে দেখো কি বলেছে, মাই হাজব্যান্ড ডাইড সাম মান্থস অ্যাগো, হি লেফট দেম নাইদার মানি নর এনি প্রপার্টি। তার মানে সে এতটুকু বললো, তাহলে এখানে বলতে পারি দ্য ওম্যান রিপ্লাইড, যেহেতু এটা প্রশ্ন ছিল এটা রিপ্লাইড হবে, দ্যাট হার হাজব্যান্ড, যেহেতু মাই হাজব্যান্ড এখানে বুঝিয়েছে, এখানে মাই না হয়ে হার বুঝাবে কারণ ওমেনকে বুঝিয়েছে, তাহলে হার হাজব্যান্ড হ্যাড ডাইড, এটা আছে খেয়াল করে দেখো পাস্ট ইনডিফিনিট টেন্সে, এই জন্য হয়ে যাবে কি পাস্ট পারফেক্ট টেন্স। ওকে, সো এইখানে অ্যাডেড আরেকটা কথা বলেছে, যেহেতু শি অ্যাডেড দ্যাট হি হ্যাড লেফট দেম নাইদার মানি নর এনি প্রপার্টি। এরপর দেখো সো দে আর থাকলে কি হয়ে যাবে, ওয়ার হয়ে যাবে। এরপর দেখো দে হ্যাভ টু থাকলে কি হয়ে যাবে, হ্যাড টু হয়ে যাবে, এই যে হ্যাড টু। অ্যান্ড লাস্ট হচ্ছে হোয়াট এ পিটি, এক্সক্লেমেটরি সেন্টেন্স আমরা যেভাবে করি, দ্য খলিফা এক্সক্লেমড উইথ সরো দ্যাট ইট ওয়াজ গ্রেট পিটি। ওকে, সো আমি এখানে তোমাদেরকে যেভাবে দেখালাম তোমরা আশা করি বুঝতে পেরেছো, এবং এইভাবেই আমাদের যে বইতে দেওয়া আছে সেটা হচ্ছে এইচএসসি ইংলিশ ফাউন্ডেশন। সো এই এইচএসসি ইংলিশ ফাউন্ডেশন শিওর এ প্লাস বইটি তোমরা কালেক্ট করতে পারবে আমাদের আই এডুকেশন পেজে, অথবা আমাদের যে নম্বর দেওয়া আছে সেই নম্বরে, অথবা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই যে তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিও, তোমরা হচ্ছে বইটি নিতে পারবে। তো সবাই ভালো থাকবে, নেক্সট এপিসোডে দেখা হচ্ছে আরেকটি বোর্ড কোয়েশ্চেন সমাধানে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।